আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে তোমার পিতামাতা খেদমত করো। পিতামাতা যদি বেঁচে থাকে তাদের খাবার দাও, অসুখ হলে ওষুধ কিনে দাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, সেবা যত্ন করো। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সামনে দাঁড়িয়ে মাথা ঝাঁকি দিয়ে চোখ রাঙ্গে চোখ মোটা করে ধমক দিয়ে কথা বলো না। পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তোমার ব্যবহারে, আল্লাহর কসম করে বলি জাহান্নাম ছাড়া কোনো পথ না, কেউ বাঁচাতে পারবে না। হিসাব নিতেই বাঁচবে কিনা সন্দেহ, মুরিদদের চিন্তা করা দূরের কথা। এক পীর ছাইরা 10 পীর ঘরে লাভ হবে না। সব চাইতে সন্তানের বড় পীর হলো মা আর বাবা। এটা কে বলছেন? আল্লাহ বলেছেন। আর যদি মা বাপ মারা যেতে থাকে তাহলে কি করতে হবে? দোয়া করতে হবে। বেঁচে আছে, শীতের মৌসুম, মাফলার কিনে দেন। আপনার দরকার চাদর, মোজা, জামা, সোয়েটার, চাদর। আপনার মা বাবারও দরকার, তাদের রক্ত হ্যাস পেয়েছে, দুর্বল হয়ে গেছে, তাদের আগে দরকার। আপনার ছেলের স্ত্রীর যেমন দরকার, মা বাপকে কিনে দেন, খুশি হবে। ফলের মৌসুম, 50 টাকা 20 টাকার আপেল একটা কিনে দেন, আঙ্গুর কিনে দেন, খাইয়া যে বাবা খুশি হবে। আল্লাহর কিসমত খুলে যাবে, কপাল খুলে যাবে, তকদীর খুলে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি পিতামাতা মারা যেয়ে থাকে তার কবরের পাশে হোক আর অনেক দূরে থাকো, তুমি যেখানে থাকো না কেন, তাদের জন্য দোয়া করো। আল্লাহ দোয়া শেখাই দিলেন, করেন রব্বিরহামহুমা। পড়ে পারেন না? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তুমি আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠায়া নাও। ভালো হবে না? পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমরা পিতা আমাদের পায়ের তলে জুতা, আর মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন মা, 2 মাস 2.5 মাস পেটের ভিতরে বাচ্চার বয়স। মা রান্না করে গিয়েছে, রান্নার ঘ্রাণ নাকে যার সঙ্গে সঙ্গে মা বমি করে ফেলে দেয়। মা খেতে পারে না, খাবার নিয়ে বসেছে, 2-1 লোকমা খেয়ে মা খানা দূরে সরাই দিয়েছে। 7 মাস 8 মাস বয়স যখন বাচ্চার পেটের ভিতরে, হাত মাথা পা দিয়ে মার পেটের ভিতরে আঘাত করলো, জোরে নাড়াচাড়া করলো। মা বেশ বেদনা যন্ত্রণা গোলাতে পারে নাই, আরামের গম হারাম করে দিয়ে একবার লেপটা সরাই দিয়ে একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। এরপরে খাবার নিয়ে বসেছে, পেটের ভিতরে যন্ত্রণা বেদনা শুরু হয়ে গেল। ওই জনম দুখুনি মা খানাকে হারাম করে দিয়ে প্লেটটা দূরে সরাই দিয়া একবার দাঁড়িয়েছে, একবার বসেছে। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল,
ডেলিভারি কেস শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ দেখে বলে, বান্দি রে, তোমার 10 মাস 10 দিন পরে কলিজার টুকরা এসেছে, নিজের গার ফিরায় একবার তাকায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দিকে সুযোগ করে দেই, নিজের ঘাড় ফিরায়া সন্তানের দিকে তাকায় দেখে, তাকানের সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। খবরদার, হজ করেন, নামাজ পড়েন, দান খয়রাত করেন, 1000 বার হজ করেন, তওয়াফ করেন, কাজে লাগবে না যদি মা বাপ অসন্তুষ্ট হয়, জাহান্নামে যেতেই হবে। এই জাহান্নাম ভয়ানক জায়গা। জাহান্নামে যারা যাবে তাদের কি পরিণত হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যারা জাহান্নামে যাবে তাদের কি খাবার দিবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। রক্ত পুষ গরম করে তপ্ত করে খাবার দেবে। গ্লাস ঠোঁটের কাছে নেওয়ার আগে 70 গজ নিচে, নিচের ঠোঁট চলে যাবে, উপরে ঠোঁট 70 গজ উপরে উঠে যাবে। বিরাট কঠিন মুসিবতের অবস্থা পড়ে যাবে, শান্তি পাবে না, রক্ষা পাবে না, বাঁচার কোনো পথ থাকবে না। এই খাবার কি আপনারা চান? এই খাবার হোক চান আপনারা? তাহলে এই পথকে বর্জন করতে হবে। আর যে মা বাবার খেদমত করেন, নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহর গোলামি করেন, বোধটা ঠিক পথে দেন আর একটা ঠিক পথে দিতে পারেন, আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আঙ্গুর বাগিচা, নবীন যুবতী, সেই সাথে উৎখাজিত পান পাত্র জান্নাতের ভিতরে আপনাকে আমাকে দিয়ে দিবে। আল্লাহ আমাদের কবুল করুন এগুলি ভোগ করার জন্য। জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই পৃথিবী অল্প কয়েকদিনের জন্য আল্লাহ নিযুক্ত করেছেন, সময় দিয়েছেন, দেন নাই। একটা ওষুধ তৈরি করলেন, এটার একটা ম্যাপ থাকে, কোন তারিখে ওষুধ উৎপাদন হলো এটাও লেখা থাকে। আবার কি হয়, এক্সপায়ার ডেট থাকে, এই পর্যন্ত ওষুধ খাওয়া যাবে, তাহলে ফল হবে, কাজ হবে, ওষুধ ভালো হবে। আর যদি তার বিপরীত চলে যায়, সময়টা পার হয়ে যায়, তাহলে এটা ওষুধ না বিষে পরিণত হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এর মেয়াদ আল্লাহ পাক ভালো জানেন। সৃষ্টি করেছেন, ধ্বংস হবে কবে আল্লাহ জানেন। আল্লাহ জানে না? আল্লাহ পাক জানেন। হঠাৎ করে হবে না, অনেক পূর্ব থেকে, আগের থেকেই নির্ধারণ করে রেখেছে যে বান্দারা দুনিয়াতে ভালো কাজ করলো, মন্দ কাজ করলো, তার পুরস্কার দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এজন্য একটি মাঠ দরকার, পরকালের মাঠ দরকার। এজন্য কিয়ামত অনিবার্য, কিয়ামত হতে হবে, এটাকে ভেঙ্গে চুরমার করতে হবে, তারপরে আইনের আওতা বিচারের মাঠে নেওয়া হবে। আল্লাহ পাক তাই কি করবেন? ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। এই আকাশ তুলার মতো উড়তে থাকবে, আর তারকাগুলি সব বিক্ষিপ্ত ছিটকে পড়তে থাকবে। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্রে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, চন্দ্র আর সূরজ একাকার করা হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, তা একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষেরা দৌড়াতে থাকবে। ওয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। মানুষেরা দৌড়াতে থাকবে আর বলবে কোথায় যাব, কোথায় ভাগবো, কোথায় পালাবো।
আল্লাহ পাক ডেকে বলবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। না, থাকার জায়গা নাই, পলাবার জায়গা নাই। যেখানে যাও তোমার প্রভুর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নাই। কি বলেন, আছে কোন আশ্রয়? আছে? কিয়ামতে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এবার বলবেন, ও ফেরেশতা, এখন আর কি আছে? বলবে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আমি আর কি। আল্লাহ বলবে জিবরাইল যান কবজ করো, কবজ হয়ে যাবে। এরপরে কে? মিকাইল, ইসরাফিল, আমি তুমি। মিকাইল যান কবজ করো। আর কে আছে? বলে জিবরাইল, আমি আর তুমি। বলে জিবরাইল জান কবজ করো, মিকাইল জান কবজ হবে, জিবরাইল জান কবজ হবে, ইসরাফিল জান কবজ হবে। আল্লাহ বলবে এখন আর কি আছে? আজরাইল বলবে আল্লাহ, আমি আর তুমি। বলে এবার তোমার জান তুমি কবজ করো। আজরাইল বলবে আল্লাহ, আমি যদি জানতাম সকলের জান কবজের পরে আমার জান আমার কবজ করতে হবে, আল্লাহর কসম করে বলি এই দায়িত্ব থেকে অব্যাহত নিতাম, এই দায়িত্ব পালন করতাম না। কত কষ্ট তা আমি জানি। আল্লাহ বলবেন মউত, ইয়া মালাকাল মউত, মরে যা। মালাকাল মউত মরে যাবে। আকাশে কেউ নাই, জমিনে কেউ নাই। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে আল্লাহ পরাক্রমশালী, মহান, শক্তিশালী, তিনি তার ক্ষমতা তিনি খাটাবেন। এই জন্য আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন পড়ব, আল্লাহর হুকুম মাফিক নিজে চলব।